অবৈধ প্রভাব বিস্তার ও সহিংসতার আশঙ্কার মধ্য দিয়ে আগামীকাল বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 141 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার মধ্যরাতে এসব উপজেলায় প্রচারণা শেষ হয়েছে। এবার স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 ধাপে। সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বর্জন করেছে বিএনপি। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কৌশলী অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া দলীয় মন্ত্রী সংসদ সদস্যদের নিকটাত্মীয়দের নির্বাচনে প্রার্থী না হতে নির্দেশনা দেওয়া হয়, তবে মাঠ পর্যায়ে দলের সিদ্ধান্ত সবাই মানেননি। পাশাপাশি বিএনপির দলীয় প্রার্থী না থাকায় এবং প্রতিটি উপজেলায় দলের একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। এমন প্রেক্ষাপটে ভোটের মাঠে অবৈধ প্রভাব বিস্তার ও সহিংসতার আশঙ্কা রয়েছে। ভোটার উপস্থিতির ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অনেকের। এবারের নির্বাচনে 44টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র 4টি দল চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। প্রথম ধাপে জাতীয় পার্টি, জেপি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি এই 4 দলের মোট 8 জন দলীয় প্রতীকে প্রার্থী রয়েছেন। এর মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রস্তুতি নিয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। এজন্য প্রয়োজন অনুযায়ী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি পছন্দের প্রার্থীর পক্ষে নেক দৃষ্টি দিয়ে সরকারের অতি সুবিধাভোগী কিছু ব্যক্তি এ নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ওইসব পদে যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব, দয়া করে আপনারা আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। আপনি যে পর্যায়ে আছেন আপনার মান ইজ্জত রক্ষা করবেন। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের দিন কোনো উশৃঙ্খলা, সহিংসতা আচরণ, ভোট কেন্দ্র দখল করার মতো কোনো দুঃসাহস করবেন না। যে কোনো নৈরাজ্য করলে আমরা নির্বাচন স্থগিত, বাতিল বা প্রার্থিতা বাতিল করব। জাতীয় সংসদ নির্বাচনের 3 মাসের মাথায় সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2015 সালে আইন সংশোধন করে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার বিধান যুক্ত করা হয়। 2017 সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি, আর ভোট বর্জন করেছে বিএনপি। এবারের নির্বাচনে কাগজে কলমে নৌকা এবং দানের শীষ প্রতীক না থাকলেও 2 দলের প্রভাব রয়েছে। ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণের পাশাপাশি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের বহিষ্কার করছে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি। অপরদিকে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও প্রতিটি উপজেলায় দলের একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই।